তোমার বন্ধু শামসুকে যদি আমি বাটে পাই না, তার জন্ম তারিখ আমি সব পাল্টায় ফেলবো। জন্ম তারিখ তোমার পাল্টাতে হবে না, ও নিজেই পাল্টায় ফেলেছে। শোনো, একটা কথা বলি, এগুলো নিয়ে মাথা না ঘামায় অন্য কাজে মাথা ঘামাও, ওটা নিয়ে তোমাকে কষ্ট করতে হবে না। আসার সময় তোমার একটা স্ক্যান্ডাল শুনে মনটা বড় খারাপ লেগেছে। তোমার সাথে নাকি একটা শিল্পপতির ভালো প্রেম হয়েছে। সেটা তো আমিও শুনছি, কিন্তু আমার কখন কার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। এগুলো সব কে করতেছে জানো? তোমার বন্ধু শামসু। আমি তো এই ফাউলের মুখ থেকে এই কথা শুনেছি। স্টেট আমি ওকে খুব পাকড়াও করে ধরে বলেছি, ঝিনুক একটা সুন্দরী নায়িকা, একটা সুন্দরী মেয়ে, ও একটা শিল্পপতি ছেলের সঙ্গে তো প্রেম করবে, তাকে ও ফকিন্নির ছেলের সঙ্গে প্রেম করবে। আমি তোকে মারতে গিয়েছিলাম জানো। ও তো কয়েকটা সিনে পত্রিকায় নিউজ করাইছে এই বিষয়টা নিয়ে। তো আমি তো খুবই বিব্রত, এই জন্য আমি বাইরেও যাই না। এইখানে বিব্রত আর শরম পাওয়ার কি আছে? নায়িকা কয়েকটা ছেলের সঙ্গে প্রেম হবে, কয়েকটা নায়কের সঙ্গে প্রেম হবে, এইটাই তো স্বাভাবিক। আর তোমার ছবি রিলিজ হওয়ার আগে এরকম স্ক্যান্ডাল দিয়ে কয়েকটা পত্রিকায় ছাপা হবে, এটা না হলে তোমার ছবি হিট হবে বলে? আমি তো এখনো ছবি করি নাই, আমি তো কয়েকটা নাটক করেছি জাস্ট। এর জন্য ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে? তুমি যদি কষ্ট করে 3 দিনের জন্য গা ঢাকা দিতে পারো, তাহলে শামসুর জীবন আমি অতিষ্ঠ করে ফেলবো। চতুর্দিকে লটায় দেব যে ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। শামসু পুলিশ মানে কি বলবো, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়, ছাপাং ছাপাং করে বাড়ি মেরে বলবে, বল ঝিনুক কোথায় আছে। জানো আমি ওকে কি করতে পারি? না না না, এই ধরনের কাজ করা যাবে না, এটা তো হিতে বিপরীত হবে। পুলিশ যখন দেখবে আমাকে বা জানবে, তখন তো আমার বিরুদ্ধে উল্টা মামলা হবে। বিষয়টা তো আমরা ওইভাবে ফ্ল্যাশলি পাবলিকলি করছি না গো। আমরা যেটা করছি সেটা নিজেরা আলোচনা করে নিজেরা সব কিছু আমরা প্ল্যানটা করছি। ভুয়া পুলিশের মাধ্যমে ওকে ফাপড় দেবো, এই কাজটা আমি নিজে করব। অসম্ভব, এই অন্যায় কাজটা আমি করতে পারবো না। আর এই, তুমি না বলছো তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ, আমি তো সেই তোমার আগের রূপই আবার খুঁজে পাচ্ছি। আগের রূপ বাইর হয় নাই, তুমি আগের মতো আছো কিনা এই জন্য তোমাকে একটু লাইরে দেখলাম। শামসুর বাড়িতে আমি থাইকে এসেছি, ওর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো এটা হয়? আমি তোমাকে চিনে রাখলাম, শামসুকে ফাঁসানোর জন্য তুমি অনেক প্ল্যান করতেছো, এইটা আমি মাথায় রাখলাম। শামসু ভাই আমার কাছের লোক, আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি শামসু ভাইয়ের নামে এতগুলো কথা বললাম। দেখি তুমি কি বলো। আর তুমি আমার সাথে সায় দিলা, আর আমি যেই বিষয়টা ফাঁস করলাম আর তুমি উল্টা আমাকে পল্টি দিয়ে ফেললা। শোনো, তুমি কখনোই ভালো হও নাই। চিনুক, তুমি বাজে কথা বলো না, আমি 100% ভালো মানুষ, বলতে পারো খাঁটি মানুষ। খুব সুন্দর, তুমি যে ভালো না খারাপ মানুষ সেটা তো আমি দেখতেই পারলাম।